গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ঘরকন্যা সায়ন্তনী ব্লগে তোমাদের স্বাগত। আমি সায়ন্তনী চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে। বাজে এখন ঘড়িতে ঘড়িতে 9:45। আর আমার রান্না বান্না ঘরের কিছু টুকিটাকি কাজ কমপ্লিট হয়েছে। রান্নাঘরের কাজ কমপ্লিট হয়েছে, শুধু ঘরটা মুছবো। তা মাম্মামকে এখন খাওয়াচ্ছি। মাম্মামের খাওয়া হচ্ছে আজকে ভাত, কুমড়ো ভাজা, ডিম সেদ্ধ। আর আমি তোমাদের দাদাভাইয়ের সাথে পাউরুটি, বাটার, কলা খেয়ে নিয়েছি। তোমার দাদাভাই কাজে বেরোলো আর আমি এদিকে মুখে একটু নিয়ে যাই এসো দিয়ে আমার কাজকর্ম তো কমপ্লিট। আজকে তাড়াতাড়ি এ কারণেই করলাম, মামামকে নিয়ে যাবো একটু ডাক্তার কাছে। মামামের সারা গায়ে ওই 2-3 দিন ধরে একটা ফুসকুড়ি মতো হয়েছে। সারা গায়ে বলতে ভর্তি নয়, কিন্তু পেটে, বুকে, এইসব জায়গায়, হাতে, এইসব জায়গায় হয়েছে। তো আমি দেখলাম 1-2 দিন দেখলাম ওই জিনিসটা কিন্তু বাড়েও নেই, জিনিসটা একই রয়েছে, কিন্তু চুলকাচ্ছে। তাই তোমাদের দাদাভাই বললো যে একবার ডাক্তারের কাছে নিয়ে যেতে, যে জিনিসটা কি, তাহলে ওষুধ দিলে ঠিক হয়ে যাবে, চুলকাচ্ছে তো। তা ওই জন্যই একবার ডাক্তারের কাছে যাবো, ওই জন্য তাড়াহুড়ো করে সব রান্নাবান্নাটা করলাম। তো স্নানটা এসেই করব, মামামকে খাইয়ে নিয়ে বেরোবো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, ওর সঙ্গে থেকো। বাজে 12টা 15 মতো, আর এইমাত্র এলাম আমি আর মামাম ওষুধ নিয়ে। ডাক্তার কাছে প্রচুর ভিড়। তো এই যে 2টো ওষুধ দিয়েছে, খুব বেশি ওষুধ দেয়নি। এই একটা আর এইটা। বললো এগুলো একটা অ্যালার্জি ধরনের, এগুলো সেরকম হামঠাম সেরকম কোনো জিনিস নয়, অ্যালার্জি। তো এই 2টো ওষুধ খাওয়ালেই ঠিক হয়ে যাবে। তো এই দুটোই নিয়ে চলে এসেছি একবারে। তো মামাকে আর আমি নিজে স্নান করব, এখন পরে কথা হচ্ছে। আমরা হঠাৎই ঠিক করলাম, মা, আমি আর মামাম যাব এখন শেলের বাজারে। তো আজকে রোদ যেহেতু উঠেছে, তো ওই জন্য যাই, ঘুরে আসি, দেখি কি কি কিনি, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু যদি কিনে আনি। তো চলো এখনকার মতো টাটা, বেরোলাম। আর আমরা গেছিলাম বাজারে, তোমাদেরকে বলেইছিলাম। তো ওখান থেকে কিছু টুকিটাকি জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে মামামকে খাইনি, তারপর শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকে তাড়াতাড়ি গেছিলাম বলে তাড়াতাড়ি প্রায় 6টা 6:30টার মধ্যেই ঢুকে এসেছি বাড়িতে। এসে একটু চাটা খেয়ে দেখো না, একটা বিপদ হয়ে গেছে। চা করেছিলাম সন্ধ্যাবেলাতে চা খাবো বলে, আর মাম্মাম পাশে বসেছিল। মাম্মামের হাত লেগে চাটা আমার পায়ে এমন পড়লো, পা হাত জ্বলতে। এই দেখো পায়ের অবস্থা। পেস্ট দিয়েছি লাল রঙের, তো ওই পেস্ট দিয়ে জল ফল দিয়েছি। এই পায়ের ওপর চাটা পড়েছে, তো পাটা সঙ্গে সঙ্গে জ্বলতে আরম্ভ করেছিল, ওই জন্য তাড়াতাড়ি পেস্ট দিয়ে দিয়েছি। এমন শুকনো বিপদ। এখন জ্বালাটা অতটা হচ্ছে না। যাই হোক, কালকে ওই গদিটা একটু ভিজে গেছে চা পড়ে, পুরো 1 কাপ গরম গরম চা, একদম সদ্য চা এনেছি আর ফেলে দিয়েছে। যাই হোক, চা খাওয়াটা আর হলো না, আর ইচ্ছা করলো না আর করি। তো ঠিক আছে, মামামকে খাইয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। মামামের খাওয়ানো হয়ে গেছে, তাই আমি ভাবলাম আমি কি কি কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। তো প্রথমেই কিনেছি এই একটা বেড কভার। বেড কভারের প্রিন্টটা হচ্ছে এই যে পুরো বডিটা এটা, আর এই ধারটা এটা, পুরো আমি খুললাম না। আর এই একটা বেড কভার নিয়েছি, পিওর কটনের, একদম মিকি মাউস দেওয়া। এই 2টো বেড কভার কিনেছি। বেড কভার মানে বিছানার চাদর, বুঝেছো? আর এই একটা নাইটি নিয়েছি আমি, কেমন হয়েছে বলবে। হ্যাঁ, আর এই লাল সাদা দিয়ে একটা নাইটি নিয়েছি, এইরকম। আর নিয়েছি এটা মামামের গরমে পরার, সবসময় গরমে পরবে, এরকম একটা নিয়েছি ফিতেওয়ালা চট করে এখন দেখাই যায় না, তাই এই একটা নিয়েছি। আর মামামের দেখলাম একটা ছোট টুল দেখে খুব পছন্দ হলো আমার, ওই জন্য এই টুলটা মামামের জন্য নিয়েছি, ও বসবে। আর এই ঝুড়িগুলো নিলাম, ঝুড়িগুলো দেখতে কত ভালো, দেখো। এটাতে বেশ ফল সাজিয়ে রাখা যাবে, এটাতে টুকিটাকি কিছু জিনিস রাখা যাবে, তো ওই জন্য 2টো নিয়েছি। আর আমার 2টো গার্ডার নিলাম। আর এটা
আর এইটা নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তবে কালকে আমরা যেখানে আগের দিনে ব্লগটাতে যারা দেখেছিলে তারা জানো আমরা একটু বেরিয়েছিলাম। তো ওই রাস্তায় বেরিয়ে মানে আমাদের এদিককার রাস্তা খুব ভালো, টাউনের দিকে রাস্তা এত খারাপ, টোটোর এত জার্কিং, মানে গা হাত পা সব যেন ব্যথা হয়ে গেছে। তার মানে এত যন্ত্রণা, কালকে পা তো প্রচণ্ড যন্ত্রণা ছিল, কোমর, পেট, তারপরে এই সব জায়গাগুলো, হাত, এত যন্ত্রণা কি বলবো। মনে হচ্ছে জ্বর হলো এরকম যন্ত্রণা হয় না, মনে হচ্ছে কেউ মেরেছে, এত যন্ত্রণা। এতটাই ক্লান্তি ছিল, দিয়ে কালকে তো ঘুমিয়ে পড়েছি, সকালে উঠে একটু কম, কিন্তু তবুও যন্ত্রণাটা রয়েছে হালকা হালকা, এখনও ব্যথা রয়েছে পা হাত পাগুলো। মামামের তো প্রচণ্ড যন্ত্রণা হয়েছে কালকে, এত কষ্ট হয়েছে, পাগুলো শেষে তেল মাখিয়ে দিলাম, তারপর ঘুমালো, মানে শোয়ার সাথে সাথেই কালকে ঘুমিয়ে পড়েছে, এতটা ক্লান্ত ছিল। ওকে দেখে মনে হচ্ছে আর আমি বাজারে বেরোবো না বাবা, ওকে নিয়ে রাস্তার যে অবস্থা, খুব কষ্ট হয়েছে ওরও। তো সকালে উঠতেও আজকে দেরি হয়েছে, প্রায় 8টা হয়েছে। তোমাদের দাদা তার আগেই উঠে পড়েছে, রেডি হয়ে গেছে। তারপর হঠাৎ উঠে দেখি, তারপরে তো চা বানাতে হবে, দিয়ে চাটা করে দিলাম, একটু আগে বেরোলো। আর আমার ভাত বসাতেও আজকে দেরি হয়ে গেছে, এই মাত্র ভাত আর ডালটা চাপিয়ে এলাম, ওদিকে হোক, আর ততক্ষণে আমি এই বিছানাপত্রগুলো গুছিয়ে নিই। আজকে ভাবছি এই ঘরের কিছুটা অংশ, পুরো ঘরটা তো আমি একসঙ্গে করতে পারবো না, কারণ আমাকে সানসেটটাও একদিন পরিষ্কার করতে হবে। সানসেটে অনেক মাল আছে, সেগুলো নামিয়ে পরিষ্কার করতে হবে, তো একসঙ্গে পারবো না। খাটের তলা আছে, শোকেস আছে, এগুলো সব একসঙ্গে গুছাতে হবে। তো ওই জন্য ভেবেছি একদিনে পারবো না, ভাগ ভাগ করে করব। আজকে ভাবছি খাটের তলাটা পরিষ্কার করব। তো ওই জন্য রান্নাটা কমপ্লিট না হওয়া পর্যন্ত ধরতে পারছি না, ওদিকে রান্নাটা করব আর এদিকে বিছানাপত্র গুছিয়ে নিই। তার মধ্যে কালকে হয়েছে চা কাণ্ড। চা মামাম ফেলে দিয়েছে বিছানায়, একটা উপরের গদি যেটা আছে সেটা ভিজে গেছে, সেইটা আবার উপরে ছাদে দিয়ে এসছে দাদাভাই, সেটাকে আবার আবার গিয়ে উল্টাতে যেতে হবে। এত কিছু কাজ আছে, সেগুলো আস্তে আস্তে করবো। ভাবছি কখন করব, শরীর চলছে না, কিন্তু না করলেও নয়, এগুলো করতে হবে। তারপরে দেখো মাম্মাম এখন একটু বিস্কুট খেয়ে খাচ্ছে। কি খাচ্ছ তুমি বলে দাও? পালস। হ্যাঁ, তো ওটা খাচ্ছে। ও খেতে খেতে আমি এদিকে মশারি ফশারি বিছানাপত্র গুছিয়ে নিই। আজকে আর ওকে ভাত দেবো না, ভাত হবেও না ও খেতে খেতে। দেখি হয় আলু সিদ্ধ ডিম সিদ্ধ খাওয়াবো, অনেক দিন সেটাও খাই না, বা ছাতুও খাওয়াতে পারি, দেখা যাক কী খাওয়ানো যায়। আর তো চলো তাহলে কাজকর্মগুলো আর কথা না বলে শুরু করে দিই, সঙ্গে থেকেও দেখতে থাকো।